দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অবনী, প্রথম রোজার পর নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। আমি অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ততম বাজার কারওয়ান বাজারে। প্রথম রোজার পর এখানে ক্রেতাদের কাছে যেটা আমরা জানতে পারলাম যে বাজার মূল্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক গুণ বেশি। সবাই বলছে বাজার মূল্য আকাশচুম্বী। ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি বিভিন্ন পণ্য, বিশেষ করে রমজানে যেসব সামগ্রী আমাদের ইফতারের জন্য বেশি প্রয়োজন হয় সেসব পণ্যের যেমন কাঁচামরিচ, শসা, লেবু এগুলোর দাম গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে। ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানা গেছে যে বাজারে তারা যেসব সবজি কিনতে আসছেন সবগুলোর দামই রোজা উপলক্ষে অনেক বেশি বেড়ে গেছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলি, দেখি সে তার মতামত কি জানায়। আঙ্কেল, গত সপ্তাহের তুলনায় রমজান আসার পরে কি দাম বেড়েছে? অনেক বাড়িয়ে গেছে, অনেক। পেঁপে যাচ্ছে 160 টাকা কেজি, পাকা পেঁপে। হ্যাঁ, তারপর ধনিয়ার পাতা খালি সস্তা, কাঁচা মরিচের দাম বেশি, আলু একটু সামান্য কিছু বাড়ছে। হ্যাঁ, আর অনেক জিনিসের তো দাম বাড়িয়ে গেছে, কিছু কিনবা পারতেছি না, হিমশিমের প্রতি খাওয়া গেছি। এইভাবে কীভাবে চলবে, ইনকাম নাই, এই হলো অবস্থা দেশের। রমজানে আছে যেসব পণ্য, ধরেন কাঁচামরিচ, লেবু, শসা, এগুলোর দাম কি বেশি? লেবু তো ছোঁয়াই যায় না। লেবু একটা লেবু 25 টাকা করে বিক্রি হইতেছে, একটা লেবু 100 টাকা, 80 টাকা আলি। তো কেমনে দাম কমলো? দাম তো কমে নাই, দাম বাড়ছে অনেক। একটা লেবু কিনে খাইতে পারবো আমাদের মতন মানুষ 25 টাকায় দিয়ে। আমরা এখন আরেকজন ক্রেতার সাথে কথা বলে দেখি যে উনি কি বলেন। বিশেষ করে সবগুলোর মধ্যে তো বাড়তি দেখা গেল। এখন মিষ্টি কুমড়া নিলাম কেজি 40 টাকা, তো আড়াই কেজি নিলাম প্রায় 100 টাকা। কাঁচামরিচের দাম বাড়তি, মানে অনেকগুলো বাড়তি, মানে স্বাভাবিকই। আসলে এই সামগ্রীগুলো অনেকে বাড়তি রমজান মাসে, অনেকে যে রমজান মাসের যে সামগ্রীগুলো যেগুলো আমরা ইফতারের জন্য প্রযোজ্য আর কি, এগুলো সব বাড়তি দামি। সরকার কি করতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আপনার মতামত কি সেই ক্ষেত্রে, যে কি করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় ভালোভাবে? বিষয়টা কি, যদি জনগণ আমরা সিন্ডিকেট যদি না করি, তাহলে সরকার তো আর এখানে করার কিছু নাই। কিন্তু সরকার একটু সহযোগিতা করতে পারে। কিন্তু আমরা যদি জনগণ বা যারা ক্রেতা বা বিক্রেতার মাধ্যমে যদি একটা না থাকে, ভালোবাসা না থাকে, একটা মহব্বত না থাকে, বা এখানে যদি সিন্ডিকেট থাকে, তাহলে সরকার তো করার কিছু নাই। সরকার তো আর কি করবে? কিন্তু যাই হোক, ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান। উনি দেশ আসছেন সরকার হিসেবে, উনি অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই উনি ভালোভাবে দেখবে। ধন্যবাদ। শারমিন শুনছিলেন, আমরা বাজারে ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা জানালো যে রমজানে আমাদের যেসব পণ্য বেশি প্রয়োজন, শসা, লেবু, কাঁচামরিচ, খেজুর, ছোলা, এগুলোর সবগুলোর দামই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক বেশি বলছে, এবং রোজা উপলক্ষে অন্যান্য যে প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দাম জানাচ্ছেন আমাদের সহকর্মী শবনম অবনী।